শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মহান কিছু ঘটনা আমরা শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে জানলাম, শাওয়াল মাসের করণীয় সম্পর্কে আমরা জানলাম। এবার শাওয়াল মাসে কিছু কিছু ঘটনা যা রাসূলের জীবনে ঘটেছে সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি। হিজরি প্রথম হিজরিতে শাওয়াল মাসে যে কয়েকটি ঘটনা ঘটেছে এই ঘটনাগুলি আমরা একটু বলার চেষ্টা করি। তাহলে হিজরির প্রথম হিজরিতে শাওয়াল মাসে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলি আমরা একটু বলার চেষ্টা করি। 1 নম্বর, উবাইদা ইবনে হারিস ইবনে মুত্তালিব রাবিক উপত্যকায় তিনি অভিযান করেন। 2 নম্বরে বলা হয়েছে মুহাজিরদের প্রথম সন্তান। শাওয়াল মাসে যে ঘটনাগুলি ঘটেছে তা কিছু উল্লেখ করা হচ্ছে। প্রথম হিজরিতে 2 নম্বরে মুহাজিরদের প্রথম সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর মদিনায় জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা রাসূলের জীবনে। 3 নম্বর ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়। এমন একটি মাস যে মাসে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। ইসলামের পূর্বে সময়ে আরবীয়রা এই শাওয়াল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন না। এই শাওয়াল মাসে তারা তাদের মেয়েকে বিবাহ দিত না এবং পাত্রপক্ষ ছেলেপক্ষ তারাও তাদের ছেলেকে বিবাহ করাতো না। এই জন্য যে এই শাওয়াল মাস এমন একটি মাস যে মাসে নারীরা তার স্বামীদেরকে প্রত্যাখ্যান করে বা তাদেরকে ছেড়ে দেয়। এটা ছিল আরবীয়দের সেই প্রথম ঘটনা। যেভাবে এই শাওয়াল মাসে উট তার বাচ্চাকে দুধ দেওয়া বন্ধ করে দেয়, এটা একটা নিয়ম। এই সময় উটের স্তনের যে দুধ থাকে এই দুধটা শুকিয়ে যায়, এজন্য ওই উটের যে মা এই মা তার সন্তানকে ছেড়ে দেয়, এটা তাদের মাথার ভেতর ঢুকেছিল সেই সময়। এজন্য বলেছে উট যেমন তার সন্তানকে ছেড়ে দেয়, উট যেমন তার স্বামী থেকে দূরে থাকে, ঠিক আমরাও কি করব, আমরা স্বামী থেকে দূরে থাকব। এটা হচ্ছে আরবীয়দের সেই সময় ঘটনা ছিল। অথচ আপনার এবং আমার নবী তিনি আয়েশাকে যে বিবাহ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই শাওয়াল মাসেই আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল আমাকে শাওয়াল মাসেই বিবাহ করেছিলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে বলছেন আল্লাহ রাসূল এই শাওয়াল মাসে আমাদের বাসর হয়েছিল। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমরা আমাদের পরিবারের আমাদের আত্মীয় স্বজনের ভেতর আমরা আমাদের নারীদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের নারীদেরকে এই শাওয়াল মাসে বাসর করার জন্য আমরা উদ্বুদ্ধ করতাম, আমরা ভালোবাসতাম, আমরা ইচ্ছা করতাম যেন তারা এই মাসেই তারা বিবাহ সম্পন্ন করে এবং বাসর করে। তাহলে এই হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে এই শাওয়াল মাসে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন। এই শাওয়াল মাসে মুহাজিরদের প্রথম একটি সন্তান হয়েছিল। এই শাওয়াল মাসে প্রথম হিজরিতে ইবনে হারিস ইবনে মুত্তালিব রাগিব উপত্যকায় অভিযান করেন এই শাওয়াল মাসে প্রথম হিজরিতে। এবার আসুন দ্বিতীয় হিজরিতে শাওয়াল মাসে যে ঘটনাগুলি ঘটেছিল। দ্বিতীয় হিজরিতে 1 নম্বর যে ঘটনা ঘটেছিল এই শাওয়াল মাসে বনি সুলাইমের একটা অভিযান ছিল। 1 নম্বর, 2 নম্বর বনু কাইনুকার অভিযান ছিল।
3 নম্বর বলা হয়েছে উমাইর বিন ওয়াহাব এবং সফওয়ান বিন উমাইর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই শাওয়াল মাসে আপনার এবং আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল দ্বিতীয় হিজরিতে 1 নম্বরে যেটা বলা হয়েছে শাওয়াল মাসে, তৃতীয় হিজরি শাওয়াল মাসে যে ঘটনাটি ঘটেছিল, 1 নম্বর ওহুদের অভিযান, তার মানে ওহুদের যুদ্ধ তৃতীয় হিজরিতে হয়েছিল। এটা আমরা সকলেই জানি, যে যুদ্ধে আল্লাহ রাসূল নিজে আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়েছিল এই শাওয়াল মাসে। এটা তৃতীয় হিজরির ঘটনা। তৃতীয় হিজরিতে 1 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই শাওয়াল মাসে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধ করেছিলেন। অনেক সাহাবী তারা শাহাদত বরণ করেছিলেন। আল্লাহ রাসূল তিনিও রক্তাক্ত হয়েছিলেন, তিনিও তার দান মোবারক শহীদ হয়েছিল। এটা হয়েছিল শাওয়াল মাসের তৃতীয় হিজরিতে। সিয়াম রমাদান মাসের পূর্বে বলেছিলাম হালুয়া রুটি খাওয়া সম্পর্কে। আমাদের মুসলিম ভাইয়ারা তারা আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়েছিল, এজন্য তারা নিসফ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে তারা আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে রাসূলের দান মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল ব্যথায় যন্ত্রণায় তিনি খেতে পারতেন না, শক্ত কিছু তিনি খেতে পারতেন না, এজন্য আল্লাহ রাসূল নরম খাবার খেয়েছিলেন। এটা ঘটেছিল আপনার এই শাওয়াল মাসের তৃতীয় হিজরিতে। আমরা টেনে নিয়ে গেলাম হতমূর্খের মতো, রাসূলকে মহব্বত করতে গিয়ে রাসূলের সঙ্গে বেয়াদবি করলাম। আমরা রাসূলকে মহব্বত করতে গিয়ে, রাসূলের সুন্নাহ পালন করতে গিয়ে আমরা রাসূলের সঙ্গে সুন্নাহ ঠাট্টা করলাম, আমরা রাসূলকে আমরা অবজ্ঞা করলাম। রাসূলের সঙ্গে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাসূল তৃতীয় হিজরিতে শাওয়াল মাসে যুদ্ধ করে তার দান মোবারক শহীদ হলো। ব্যথায় যন্ত্রণায় তিনি খেতে পারলেন না, নরম খাবার খেলেন। আর এটা আমরা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এটাকে আমরা রাসূলকে মহব্বত মনে করে, রাসূলকে ভালোবেসে, রাসূলের ব্যথায় অনুভব করে আমরা কি করলাম, নরম খাবার খেলাম। আইরে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা। তাহলে তৃতীয় হিজরিতে প্রথম 1 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই ওহুদের যুদ্ধ। 2 নম্বরে বলা হয়েছে হামরা আল আসাদের অভিযান। তারপরে 5ম হিজরিতে খন্দকের অভিযান, খন্দকের যুদ্ধ হয়েছিল 5ম হিজরিতে এই শাওয়াল মাসে। 8ম হিজরিতে হুনাইনের অভিযান, হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই শাওয়াল মাসে। 10ম হিজরিতে এক দল প্রতিনিধি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে রাসূলকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলের সঙ্গে অনেক কথোপকথন হলো। অবশেষে তারা ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই শাওয়াল মাসে কত ঘটনা ঘটেছে রাসূলের জীবনে। এই শাওয়াল মাস এমন একটি মাস যে মাসে অনেক কিছু ঘটনা ঘটেছে। এই মাস, সেই মাসে আমরা উপস্থিত হয়েছি। অতএব আমাদের করণীয় তেমন কিছুই নাই। আমরা ওই রাসূলের ওই জীবনের এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আমরা কিছু শিখব। আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমরা জানলাম, এগুলো আমাদের আয়ত্ত করতে হবে, এগুলোকে আমাদের মনে নিতে হবে। কিন্তু করণীয় আমাদের একটাই, সেটা হচ্ছে 6টা সিয়াম পালন করা।